এল্লো করি জাল জাল করি লাল লাল করি এত যে মজা। আজি অনারা শেয়ার করছুম যে ইউএইর সমুদ্রের উগো মাছ এই মাছ ইবে কিন্তু আই নাম ন জানি। তবে কিন্তু বাংলাদেশত এই মাছ ইবে বহুত অ্যাভেলেবল আছে বহুত উগো ফেমাস নাম ইবে মাছ ইবের কিন্তু আই নাম ন জানি এনে কিন্তু পরিচিত আর কি আই চিনি এরকম। তো মাছ ইবে কিন্তু বহুত মজা যারা ন হনি তারা ন বুঝিবেন যারা হাই ইউনি তারা কিন্তু কমেন্ট করে জানাইবেন। তো মাছ রান্না করি বেলায় প্রথমে একখান ফ্রাইং প্যানত দি ফেলাই দি আই পেঁয়াজ এটা বড় বড় সাইজুর দুগো পেঁয়াজ দি পেঁয়াজ ইন লাড়িয়ে একখানা করে নরম করে দেওয়ার পরে দিদি চৌ সাত রসুনের কোয়ারে কুচি কুচি করে দি তো ইন ইন একখানা লাড়িয়ে নরম হয়ে যাওয়ার পরে দি ফেলাই দি এক ফালি টমেটো বেশি নদ এক ফালি দি দি ছোট ছোট করে কিউব কিউব করে হাড়ি দি। তো মাছ রান্না কিন্তু বেগুনে জানে তবে মাছ রান্নার প্রসেস যদি জানে বেগুনে কিন্তু তারা রান্না খুব মজা হয়। একখানা করে পানি দিয়ে পেঁয়াজ নকরি বেলা এরপরে দিয়ে দিই হাফ চামিচ হলুদের গুঁড়া 1.5 চামিচ লাল মরিচের গুঁড়া 1 চামিচ কারি মশলার গুঁড়া 1.5 চামিচ লবণ 1 চামিচ ধনিয়া গুঁড়া এরপর একখানা করে পানি দিই মশলা ইবে ফালা করি এরা হসাই ফেলাই রান্না মজা বোধ কিরকম যত মশলা হসাইবেন মাছ মাছ বা যেকোনো তরকারি তত মজা হইব। তবে মসলা এবার ভালো করে কষাই এখানে করে তেলের মধ্যে ভালো করে কষাই এরপর ঢাকনা ডাকি আরো 1-1.5 মিনিট মতো মসলা এবার ভালো করে কষাই ফেলাইম। কষাই ফেলানোর পরে এখন সন তেলিন একবার উদ্দি সুন্দর করে বাসি বাসি উঠছি আর বতিয়া ফুসালন দিয়ে কি মরিচ ইউজ করি এবার কাশ্মীরি লাল মরিচের গুঁড়ি দিয়ে দিই আর কি লাল হইয়া তাল্লাই তো এখন মাছিন দিয়ে ফেলাই মাছিন দিয়ে ওনার সাথে সাথে কিন্তু লাড়ি দিয়াম করিব আর মাছ তরকারিব কিন্তু বেশি নরম। তো এটা লাই মাছ দিয়নোর সাথে সাথে যা লাড়া চাড়া গড়িবেন বালা গড়িয়ে লাড়ি দিবেন এরপরে কিন্তু আর হাড়ি বা যে কোনো কিছুতে চামিচ দিয়ে হাড়ি দিয়ে লাড়ানো যায় মাছ কিন্তু ভাঙ্গি যায়। তো এই দিয়নোর সাথে সাথে বালা গড়িয়ে লাড়ি ফেলা এখন দিদি উগ্গ টমেটোরে একদম চিকন চিকন সিডি সিডি গড়িয়ে দিদির কারণ প্রথমে শুধু আদান টমেটোরে ছোট্ট ছোট করে কিউব কিউব করে হাড়ি দিলাম। এখন দি ফেলাই দি উগ্গ বড় সাইজের টমেটো একদম চিকন চিকন করে দিই দিয়ানোর 5-6 মিনিট মতো সন রান্না করছি টমেটো তুন হদিকিন পানি বাইরে তবে আরেকখানা করে পানি দিই যাতে মাছের মশলা দিন দি ইহিন ফুরি ন যায়। মশলা কিন্তু একখানা একখানা যদি ফোড়া দাগ লাগে তরকারি কিন্তু আর মজা হইতো না ওগো ফুরা ফুরা গন্ধ হইব। আচ্ছা তো এখন দি ফেলাই দি কেঁচা মরিচ যেহেতু আই এটা কাশ্মীরি লাল মরিচ ইউজ করছি কাশ্মীরি লাল মরিচ কিন্তু এনে লাল দে কিন্তু জাল নাই মিষ্টি মরিচ কইলেই চলে আর কি। তো এটা কেঁচা মরিচ বেশ করে দি কেঁচা মরিচ নুরাই ঝাল বাইরে বেলাই এখন শীতকাল যেহেতু জাল বেশি খাওয়ান যায় জাল খাইলে কিন্তু ভালো লাগে। তো মরিচুরে দুই ফাল্লা করে দি একদম মাঝখানে ফালা করে দি দিয়ে আরো 5-6 মিনিট একদম চুলার আঁচ লুত মাই দিয়ে রান্না করছি এরপরে দি ফেলাইবেন ওনারা ধনিয়া পাতা বর পাতা জিবে ওই আর কি তো ধনিয়া পাতা দিয়ানোর পরে তো এই আট কিন্তু ধনিয়া পাতা নদীর আজিয়ে দি দেয় রোজমেরি ড্রাই ইনুরাই রোজমেরি লিফ ইনুরাই ড্রাই করে ফেলাই ইবো কিন্তু ধনিয়া পাতা তো আরো খুশবো বেশি তো আমি যেহেতু রোজমেরি দিয়ে রান্না করি তো ওনারা ধনিয়া পাতা হলে ধনিয়া পাতা দিবেন যারা তো রোজমেরি আছে তারা রোজমেরি লিফ দিবেন আর বেগুনতে তো আর রোজমেরি লিফ নাই। তো আই রোজমেরি লিফ দিই তো এল্লো করি ঝাল ঝাল করি লাল লাল করি মাছ এত যে মজা। আবার চট্টগ্রামের বাইরের অঞ্চলে যারা আছে তারা হইলে মাছ আগে ফ্রাই করে ফেলাই মাছ আগে ফ্রাই করে ফেলাইলে ইনু কিন্তু স্বাদ ন পাই হনোদিনও মাছের স্বাদ ন পাই। আর যারা মাছের গন্ধ হইবে পছন্দ করেন ইতারা কি করিবেন মাছ রান্না করিবের আগে লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজে রাখিবেন একখানা করে পানি দিয়ে এরপর চাইবেন যে মাছের গন্ধ হইবে যাইব।